বুড়িমা গজলটা আমি ছোট্ট করে শোনাবো, তবে তার আগে আর একটা কথা বলি। গজলটা আপনারা সবাই শুনেছেন, আমার খুব ভালো লাগলো। আমি ভেবেছিলাম হয়তো শুনবেন না, তবে সবাই শুনেছেন। আর একটা গজল আমি মূল রাখলাম, 11:20 পর্যন্ত আমি সময় চাইবো আপনাদের কাছে। এখন 11টা বাজে, 20টা মিনিট আমাকে সময় দিতে হবে। দুনিয়ার বুকে কোন নারীরা জান্নাতি আর কোন নারীরা জাহান্নামী, আজকের এখান থেকে আপনাদের শুনিয়ে যাব হাদিস থেকে প্রমাণ করে ইনশাআল্লাহ। আজকের আপনারা এখানে যারা বসে আছেন, আপনারা
মানে এটা একটা লটারির মতো, আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনি জান্নাতি না আপনি জাহান্নামী। যেগুলো বলবো সেগুলো হাদিস থেকেই বলবো, যদি আপনাদের মধ্যে সেগুলো থাকে তাহলে আপনারা জাহান্নামী, যদি না থাকে তাহলে আপনারা জান্নাতি। আলহামদুলিল্লাহ। সেই অভ্যাসগুলো কি আমি ইনশাআল্লাহ আপনাদের পরে শোনাচ্ছি। তার আগে বুড়িমা গাওয়ার আগে আমাদের গজল জগতের রাজা জনাব সম্রাট ইশকে হাবিব সাহেবের একটা গজল আমি আপনাদের সম্মুখে পরিবেশন করি, যেহেতু এখানে ইশকে হাবিব সাহেব এসেছেন এবং আমি ইশকে হাবিব সাহেবের একটা একটা করে গজল প্রত্যেকটা স্টেজে রাখি। তো ওনার একটা সুন্দর কালাম আমি ছোট করে গাইবো, তারপর বুড়িমা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। চলো। আমি নবী মুক্তি দাতা
সম্রাট এসকে হাবিব সাহেবের একটা গজল, সুন্দর সুন্দর গজল উনি আমাদের উপহার দিয়ে গেছেন। তো প্রত্যেকটা স্টেজে তানার সম্মান অর্থে আমি একটা করে গজল গাই। যাই হোক, বুড়িমা গজলটা এবার শোনাই। আর বুড়িমার পরেই দুনিয়ার বুকে কোন নারীরা জান্নাতি, কোন নারীরা জাহান্নামী, আমার মা বোনেরা বিশেষ করে গজলটা আজকে শুনে যাবে। যদি দেখেন আমি গজল এইভাবেই একটু গাই, আজকে সেইভাবে হয়তো আমি আপনাদের গজল শোনাতে পারলাম না, তবে মেহফিলটা প্রথম থেকে যদি এরকম থাকতো আমি চেষ্টা করতাম বায়নের সঙ্গে কিছু গজল গাওয়ার জন্য। তবে যাই হোক, যে কজন আছেন আপনারা আজকের এখান, যে কজন আমার মা বোনেরা আপনারা আছেন, কারা জান্নাতি কারা জাহান্নামী আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আমি হাদিস থেকে ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো। তার আগে বুড়িমা গজলটা শোনাই। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করে বড় করেছেন, মানুষ করেছেন, সেই মায়ের মর্ম আপনাদেরকে শোনালাম। যে দুনিয়ার বুকে সন্তানের জন্য মা কি জিনিস, দুনিয়ার বুকে যাদের বাপ মা বেঁচে আছে তারা মা বাপের মর্ম বোঝে না, যাদের বাপ মা দুনিয়ার বুকে বেঁচে নাই, যাদের বাপ মা কবরে চলে গেছে, তারাই জানে যে দুনিয়ার বুকে বাপ মা কি জিনিস। দেখেন দুনিয়ার বুকে বাপ মা এমন একটা অমূল্য রতন, তখন গজলের মাধ্যমে কিছু বায়ান করেছি, হয়তো সবাই শোনেননি, আবার শুনে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে আল্লাহর বরকত আছে, যার বাড়িতে বাপ মা নেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আনলেও কোনোদিন তোমার ঘরে আল্লাহর রহমত হবে না, আল্লাহর বরকত হবে না। যদি বাড়ির বরকত চাও, শান্তি চাও, সংসারে সুখ শান্তি চাও, তাহলে বাপ মাকে সেবা করো, বাপ মাকে ভালোবাসো, আল্লাহ পাক বরকতে সুখ শান্তিতে ভরিয়ে দেবে।